বাজারে তাল দেখলেই আমার খুব লোভ লাগে, শুধু নিজে খাওয়ার জন্য না, মনে হয় গপুটাকে একটুখানি তালের বড়া দিলে খুব খুশি হবে যেন। সেই জন্য কৃষকে বললাম চলো তাল নিয়ে চলো, সামনেই তো আসছে জন্মাষ্টমী, তার আগে একবার প্র্যাকটিসও করে নেব, কারণ আমি খুব একটা ভালো মতো সব রান্নাবান্না করতে পারি না, অনেক সময় লেগে লেগে যায়, তাই একবার প্র্যাকটিস করলে তো জন্মাষ্টমীর দিন ভালোভাবে করতেই পারবো। আর তার সাথে আজকে ভোগ নিবেদনের জন্য করেছিলাম ভাত, ঢ্যাঁড়স ভাজা, পটলের তরকারি, আর সাথে ছিল তালের বড়া। আমাদের গোপুসোনা, কাতুসোনা, রাইকিশোরী, মাধব আর আমাদের শিব মহারাজ আর ঘরের সমস্ত ঠাকুরদের জন্য। আর এখানে না তালের বড়াগুলো একটু কালো কালো হয়ে গেছিলো, মানে বেশি ভাজা হয়ে গেছিলো, তেলটা হয়তো বেশি গরম হয়ে গেছিলো, সেই জন্যই আমি একবার প্র্যাকটিস করে নিতে চাইছিলাম যাতে জন্মাষ্টমীর দিন একদম পারফেক্ট করতে পারি আর ওনারা খেয়ে খুব খুশি হয়ে যান। আর আমাদের এখানে দেখতেই পাচ্ছ আমাদের রাইকিশোরী মাধব সেজে গুজে দুপুরবেলাতে তালের বড়া পেয়ে মনে খুব খুশি হয়েছিল। আর আমাদের শিব মহারাজকে তালের বড়া দেবো না তা তো হয় না, তাই গোপুসোনাদের সাথে আমাদের শিব মহারাজকেও তালের বড়া আলাদা করে নিবেদন করেছিলাম। আর বাগানে ফুল দিয়ে তারপর আমাদের ঠাকুরদের সাজিয়েছিলাম। আর তোমরা গোপুসোনাকে দেখো, একদম লাল জবা হাতে নিয়ে লাল রঙে একটা ড্রেস পরে তালের বড়া খেতে বসেছি, কি যে মিষ্টি লাগছিল। আমি আজকে যখন ভোগ নিবেদন করছিলাম তখন মনে হচ্ছিল যেন গোপুসোনা সত্যি অনেক খুশি হয়েছে, তবে আরেকটু যদি ভালো করে বানাতে পারতাম তাহলে ভালো লাগতো। আশা করি জন্মাষ্টমীর দিন ওনাদের মনের মতো করে বানাতে পারবো। তোমাদের জন্মাষ্টমী সবার প্রিপারেশন কেমন জানিও।